আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমার আজকে 1200 স্কোয়ার ফিটের একটি ছাদ বাগান রয়েছে, সেটা আপনাদের ঘুরে দেখাবো এবং আমার কি কি গাছ রয়েছে, কিভাবে আমি গাছগুলো পরিচর্যা করি, সবকিছু আপনাদের আমি ঘুরে দেখাবো। তার মধ্যে অনেক টিপ অ্যান্ড ট্রিক্স রয়েছে, আপনারা জানতে পারবেন। তো চলুন, এই দেখুন, এটা আমার আখের গাছ। আর এখানে দেখুন ডাঁটা লাগিয়েছিলাম এই বস্তায়। আমি আমার ছাদ ভারী না করার জন্য এগুলো হচ্ছে আপনার লবণের বস্তা। এই লবণের বস্তাগুলো দিয়ে আমি গাছ লাগিয়েছিলাম মাটিতে। তো ডাঁটা আমার মোটামুটি 1-1.5 বছর থেকে খাচ্ছি। আবারও লাগিয়েছি অন্য জায়গায়, আপনাদের আমি দেখাচ্ছি। তারপরে এইদিকে দেখুন, এই বেগুনের গাছ নতুন করে লাগিয়েছি, যেগুলো নতুন করে লাগিয়েছি। আর পুরনোগুলো তো বেগুন খাচ্ছি প্রায় 2-2.5 বছর থেকে, ওইগুলো গাছের মাটি চেঞ্জ করে করে দিয়ে খাচ্ছি। এই দেখুন বেগুন ধরে আছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। চলেন আপনাদের ধীরে ধীরে দেখাই আমার ছাদ বাগানটা। তারপরে এই যে দেখুন, এখানে একটা তেজপাতার গাছ। গাছটার গ্রোথ দেখুন, খুব সুন্দর হয়েছে। 6 মাস লাগানো হলো এই গাছটি। তারপরে এই যে দেখুন বেগুনের গাছগুলো দেখতে খারাপ হলেও বেগুনগুলো খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। গাছগুলো প্রায় বয়স হয়ে গেল 1.5 বছর 2.5 বছরের উপরে, ঠিক আমার মনে পড়ছে না। এই দেখুন এগুলো সব এই যে বেগুনের গাছ। এই দেখুন এটা কুমড়োর গাছ। এই দেখুন টাল উঠিয়েছি আমি, এই টালটা প্রায় 1 মাস হলো বানানো। এই দেখুন সমস্ত পুরো ছাদটাই ঘিরে টাল বানিয়েছি আর গাছ উঠিয়ে দিয়েছি, আপনাদের আমি দেখাচ্ছি ধীরে ধীরে। এই দেখুন এটা ড্রাগনের গাছ, 6 মাস লাগানো হয়েছে গাছটা। গ্রোথ কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। বৃষ্টি হচ্ছে ঝিপঝিপ, আর বৃষ্টিতে গাছগুলোর চেহারা আরও ফুটে উঠেছে। এই দেখুন এখানে বেগুন ধরে রয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন লম্বা বেগুন। আর এগুলো আমার আগের বেগুনের গাছগুলো। প্রায় মোটামুটি 20-30 কিলো বেগুন খাওয়া হয়ে গেছে অলরেডি। তারপরে চলুন ধীরে ধীরে আপনার দেখাই যে গ্রো ব্যাগগুলোতেও আমি, এটাতে প্রথমে লাউয়ের গাছ ছিল, গাছটা কেটে দিয়েছিলাম ফল খাওয়ার পর, আবারও ওখান থেকে গজিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এই যে, তো এখান থেকে আবারও হবে, এটা টালে উঠিয়ে দিব উপরে। তারপরে এই দেখুন স্ট্রবেরি গাছগুলো যত্ন নেওয়া হচ্ছে না, শুধু বাঁচিয়ে রাখার জন্য এইভাবে রেখে দিয়েছি। পুরো ক্যারেটে ভর্তি হয়ে আছে। তারপরে এই যে দেখুন এটা একটা বিলেতি আমড়ার গাছ। এই গাছটিও অনেক গ্রোথ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইটুকু গামলার মধ্যে কি সুন্দর গ্রোথ হয়েছে, এটাও ফল চলে আসবে। আর এটা আমি গোয়া গিয়েছিলাম, তখন গোয়া থেকে কাঠবাদামের, ইন্ডিয়ান যেটা কাঠবাদাম, সেটার গাছ এটা আমি এনে লাগিয়েছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, তারপরে এটা তো একটা অর্নামেন্টের গাছ। তারপরে এই যে দেখুন আমার লেবু গাছ, কাগজি লেবু। অনেক ফল হয় এখান থেকে, অনেক ফল আপনারা দেখতেও পাচ্ছেন হয়তো, আমি কাছে থেকে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কতটা ফল হয় এই ক্যারেটের মধ্যে। এই যে দেখুন এগুলো স্পাইডার লিলি, এই দেখুন লিলি হয়ে আছে। এই দেখুন একটা আতার গাছ, এই আতার গাছটা প্রায় 1 বছর 2 মাস মতো হয়েছে। এই দেখুন ফুল চলে এসছে, এখনই ফুল, আপনারা হয়তো ফুল দেখতে পাচ্ছেন। তারপরে এই যে আমি অনলাইন থেকে আপনার লাকি বাম্বুর গাছ নিয়েছিলাম, তো সবগুলো নষ্ট হয়ে গেছিলো, 3 পিসই ছিল, সেটা আমি টবে লাগিয়ে দিই, পরবর্তীতে কেটে বানাবো তার জন্য। তো এই দেখুন এটারও গ্রোথ অনেক সুন্দর হয়েছে। তারপরে এই দেখুন পাথরকুচি লঙ্কা গাছ। তো এই দেখুন লঙ্কার গাছ, এটা আপনার ওই যে যেটা সিমলা লঙ্কা বলে, চপ খাওয়ার জন্য যে লঙ্কাটা হয়, প্রচুর ফুল এসছে, এখান থেকে অনেক হারভেস্ট করেছি। এটাও দেখুন প্রচুর লঙ্কা হারভেস্ট করেছি, এখান থেকেও প্রচুর লঙ্কা। এই লঙ্কার গাছগুলো বয়স প্রায় 3 বছরের উপরে। এগুলো বারবার আমি মাটি পরিবর্তন করে আমি বাঁচিয়ে রেখেছি গাছগুলোকে। আর এই যে দেখুন এই যে ঝিঙার গাছ টালে উঠানো রয়েছে, পুরো টাল রয়েছে। এই যে আমি যে পেয়ারার গাছের কথা বলছিলাম, ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে, ওটা পেয়ারার গাছ, খুব সুস্বাদু খেতে। তারপরে এই যে দেখুন পাশে, এই দেখুন নিচে এই সাইডে আবার টাল রয়েছে। এই দেখুন নিচে ছাগলদের আর গরুদের খাওয়ার জন্য ঘাস লাগিয়েছিলাম, ওখানে কেটে কেটে খাওয়াচ্ছি। আর এই দেখুন লাউয়ের গাছও রয়েছে এখানে। তারপরে এই দেখুন পেয়ারার গাছটা দেখুন কত গ্রোথ হয়েছে পেয়ারার গাছটা। এই যে এইভাবে বস্তার উপরে লাগিয়ে রেখেছি। এই যে দেখুন পেয়ারা এখান থেকে প্রায় 2 বার হারভেস্ট করা হয়ে গেছে। আবারও দেখুন কত পেয়ারা এসেছে, ডালে ডালে পেয়ারা রয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তারপরে এই দেখুন সবেদা গাছ, এই সবেদা গাছটা ফল একটু কম ধরে, কিন্তু প্রচণ্ড মিষ্টি খেতে। এই জাতটা আমি ঠিক জানি না, আমাকে নার্সারি ভালো জাত বলে দিয়েছিল। এই দেখুন ফল ধরে আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ফল, এই দুটোই আপাতত ধরে রয়েছে। তারপরে এটা যেটাকে আমরা করমচা বলি, অনেকে চেরি বলে বিক্রি করে, এই যে এটা করমচার গাছ।
গাছটার গ্রোথ দেখতে পাচ্ছেন, একদম বনসাইয়ের মতো হয়ে আছে। তারপরে এই দেখুন, এটা কুলের গাছ, একটা রেড অ্যাপেল কুল। এটারও হারভেস্ট নিয়েছি 2বার, এখনও 2-4টা মতো ধরে আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই দেখুন, আপনাদের শীতের সময় অনেক সবজি লাগাই, এই যে ফাঁকা জায়গাগুলো দেখছেন, এগুলো পুরো আপনার ওই বস্তাতে ভরে যায়, ফুলকপি, পেঁয়াজ টিয়াজ এগুলো টোটালি যা আছে। তারপরে এই দেখুন, এই ধারে আমের গাছ রয়েছে, গ্রামে বুঝতেই তো পারছেন। এই দেখুন কত আম ধরে আছে, ছাদের আমগুলো পাড়িনি, যখন পাকে তখন আমরা পেড়ে খাই। এই যে, তো আজকে আপনাদের আমার পুরো ছাদের ওভারভিউ দিলাম। পরবর্তীতে ধীরে ধীরে সব ভিডিওগুলো নিয়ে আসবো, যে আমি আমার গাছগুলোর পরিচর্যা কীভাবে করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে কোনো রোগবালাই নেই, আর আমি তেমন যত্নই করি না, কারণ আমি বিজি থাকি। এই যে দেখুন, লেবু গাছটা কুকড়ে গেছে একটু, বাকি গাছগুলো সব ঠিকই রয়েছে। তো আশা করছি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।